আসসালামু আলাইকুম। কৃষক ও খামারে আরো একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে এসেছি মাটিকুড়া রোড, বগুড়ার বাইপাস, এইদিকে বাইপাস, এটা মাটিকুড়া দেড় পাড়া বলা হয়। তো এখানে এক প্রান্তিক খামারের খোঁজে গরু পালন করছে, তার গরু খামারের দৃশ্যটা দেখাবো, একজন সফল উদ্যোক্তার সফলতার চিত্র তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন, চলুন। দর্শক, দেখে মনে হচ্ছে গরুর একটা বাতান দেখছেন, এই যে অনেকগুলো গরু। আচ্ছা, খামারের সঙ্গে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। এই গরুটা আপনার? এটা কি গাভী? গাভী কয়টা? দুটা, আমার এই দুটা। এই দুইটা? এটা কি বাচ্চা আছে? গাভী। এই গরুটার দাম কেমন আসতে পারে? এবার দাম এখন কত একটু মনে হয় 1,70,65,70। 70-65 বিক্রি করবেন না? না, বেশি করবেন। এই দুইটাই আছে? দুটি। এটা হচ্ছে কালা গরু, অনেক সুন্দর। এটা আর ওটার একই দেখা যাচ্ছে, মনে হয় এই বয়স মনে হয় একই নাকি আলাদা? একই বয়স। মানে বডি ফিটনেস দেখে মনে হচ্ছে সবই একই। এটাও কি ওই রকমই? এটা বিয়েব অল্প দিনের মধ্যে, আগামী সাথে বিয়েব। আচ্ছা, কি দিতে পারে, ছেলে নামে? এর আগে তো মেয়ে দিছিলে, কি দিয়ে বলা যাবে না। আচ্ছা, সেটা আল্লাহ পাকি ভালো। আল্লাহ পাকি ভালো। বিক্রি করবেন না? না, আবার পারবো। আচ্ছা, এই দুইটা গরুর জন্য আপনার আনুমানিক কি পরিমাণ খরচ হচ্ছে দৈনিক? তো ভালোই। ওই তো মনে করেন যে দৈনিক দুটা গরু মিলে 450 টাকার মতো। দৈনিক কত টাকা বিক্রি করতে পারছেন? হ্যাঁ, দুধ একটা 9-10 লিটার হয়, আর ওটা 12-14 লিটার হয়। আচ্ছা দর্শক, দেখছেন 12-14 লিটার দুধ হচ্ছে। এগুলোতে স্থানীয় বাজারে বিক্রি করছে, বিক্রি করি। তাতে কি পোষাচ্ছে 450 টাকা খরচে? হ্যাঁ, পোষাচ্ছে। মানে দুধ বেচে গরু খাওয়া হয়। আমি আপনার যে খামারই যাই, আমি শুনি যে ঘাস, গরু পালন করতে হলে ঘাস নিজের থাকতে হবে। আপনার কি নিজের আছে? না, আমার নিজের না। নিজস্ব সারাই পোষাচ্ছে। আমি ছিলি। দর্শক, অনেক খামারে যায়, আমিও বলি, খামারিরাও বলে যে ঘাস থাকতে হবে। এই ভাই তো ঘাস ছাড়াই পালন করছে। আসলে ইচ্ছে থাকলেই উপায় হয়, ঘাস ছাড়াও পালন করা সম্ভব, কিন্তু সেটা আমাদের সেই খরচের হাত থেকে একটু রক্ষা করতে হবে। বেশি খরচ করা যাবে না, তাই না? খুব বেশি খরচ, সেই খরচ।